এটা সরকারি দিঘি। এখন সকাল বাজে প্রায় 7:30। তীব্র ঠান্ডার ভিতরে গ্রামের লোকজন দেখেন কিভাবে তাদের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য দেখেন কোনো শীত গরম বলতে কিচ্ছু নাই, মানুষ। আর আমরা যারা বড় বড় বালাখানায় থাকি আমরা মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা লোককে তার অবস্থান পরিবর্তন করার তৌফিক দান করুক। এত কষ্ট করে, হ্যাঁ, অনেক লোকজন আছে একটা খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করছে, কিন্তু এরা গায়ের রক্ত এই শীতের ভিতরে গায়ের রক্ত একদম পানি পানি করে কাজ করছে কিছু অর্থনৈতিক পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা যদি কবুল করে আর কি। এদের কষ্ট আসলে মানার মতো না, অনেক ঠান্ডা, তীব্র ঠান্ডা। হ্যাঁ, এটাকে সরকারি একটা দিঘি বলা হয়, ডাক নেওয়া হয়েছে প্রায় 7 থেকে 8 বা 10 লক্ষ টাকা, জানি না। এই টাকা উঠানোর পরে এরপরে লাভ। এটা নাটোর জেলা, মিনি কক্সবাজার বলে নাম যতটুকু জানি। যে এখন মাছ ধরা কাজ চলছে, এগুলো আসলে এটা উন্মুক্ত মাছ, এগুলো পালিত মাছ নয়, সারা মাছ না, ফিট খাওয়া মাছ না। এখানে যা পাবেন একদম ফ্রেশ মাছ। প্রায় সকাল 7:30 বাজে। আপনাদেরকে যদি আমি দেখাই, এই মিনি কক্সবাজার হয়ে যায় একদম পানিতে ধুধু অবস্থা, আবার হয়ে যায়। পানি যখন থাকে তখন মৎস্যদের একটা তাণ্ডব চলে, মৎস্যদের জন্য একটা তাণ্ডব চলে। আর পানি যখন ফুরিয়ে যায় তখন কৃষকদের বা কৃষানীদের একটি ব্যবস্থা থাকে এখানে। এখানে অনেক ধান, পেঁয়াজ, রসুন, যত ধরনের কৃষকের সামান হয়, যেগুলো সাপ্লাই হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার শহর, রাজশাহী, চিটাগাং, খুলনা, বরিশাল, প্রত্যেকটা জেলায় জেলায় এখান থেকে অনেক ধরনের শস্য উৎপাদিত হয়, এগুলো দেওয়া হয়। এই আল্লাহর কি রহমত, কি বরকত। এই জায়গায় একটি সময় পানিতে একদম ডুবে থাকে। এখন ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডার কারণে মানুষজন এখানে আসতে পারে না, কাজ করতে পারে না, অনেক কষ্ট করে এলাকার লোকজন। দেখছেন যে সকাল ভোরে এখানে অনেকেই চলে আসছে রিজিকের সন্ধানে। অনেক কষ্ট করবে, আর ভাঙ্গা পরিশ্রম করবে, মানাই জানা বা বলাই জানা। এত পরিশ্রম করবে, হাড় ভাঙ্গা পরিশ্রম, এত কষ্ট করবে। এই কষ্ট তাদের মানে বোঝার মতো না, এগুলা বোঝানোর মতো না, এটা বোঝার মতো, এটা ফিল করার মতন, ফিল করানোর মতো নয়। আমি দাঁড়িয়ে আছি ঠান্ডায়, আমি একদম জমে যাচ্ছি মনে হয়। আমার মনে হয় কোনো একটা আইসল্যান্ডে আমি দাঁড়িয়ে আছি। এত ঠান্ডা, যেমন বাতাস এই সকালবেলা। এরপরে দেখেন মৎস্যদের এই বড় সরকারি এটাকে দিঘি বলা হয়। এখানে যারা প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে এটাকে সরকার থেকে লিজ বা ডাক নেওয়া হয়, এই ডাক নিয়েছেন তারা এই ডাকের টাকা উঠাবে। এরপরে তাদের অর্থনৈতিক যতটুকু পারে চাঙ্গা করবে। সেই রাত 4টার থেকে এই জাল টানা শুরু হয়েছে, ওই মাথার থেকে জাল টানা শুরু হয়েছে রাত 4টার থেকে। টেনে আনতে 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 এই যে মোটামুটি কিনারে চলে আসছে। এখন বাজে প্রায় 7:45 কাছাকাছি। রাত 4টার থেকে
এখানে আনছে, এখন বাজে 8:45। তো আমরা সকলেই এদের জন্য দোয়া করব। আমরা অনেকেই মানে অনেক সুন্দর এসি, গরম এসি রুমে থাকি। গরম এসি রুমে থাকি। অনেক উদ্বোধন কর্মকর্তা, হ্যাঁ, আমরা আসলে এগুলো ফিল করার মতন, ফিল করানোর মতো না, ফিল করার মতন আমরা অর্থনৈতিক চাঙ্গা করি আমাদের সাংসারিক জীবিকার উদ্দেশ্যে। তারা দেখেন সেই রাত 4টা বা তার আগে আগে পরে হইতে পারে, যতটুক ওই যে দেখে আপনার ওই ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত এখন বাজে 8:45। হাড় ভাঙ্গা পরিশ্রম, ঠান্ডা, তীব্র ঠান্ডা বাতাস, এর ভিতরে এই কাজগুলো করে বেড়াচ্ছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি। তারা যে উদ্দেশ্য এই ট্রাকটা নিয়েছে, তাতে আল্লাহ তাআলা তাদের মাকসাদ পূরণ করে। এটা আর কি অনেক কিছু আছে বলার মতো না। হ্যাঁ, ধান্দাবাজদের কাজ হলো ধান্দাবাজি করা, আর যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের কাজ হলো সৎ পথে উপার্জন করা। কিছু লোক আছে ধান্দা করার উদ্দেশ্য মানুষকে ঠকাবে, অনেক ধরনের হেনস্থা করবে, হ্যারাসমেন্ট করবে। তো ওই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, ওদের আল্লাহ তাআলা হেদায়েত দাও, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দাও। আর হেদায়েত না থাকলে তাদেরকে তুমি দুনিয়া থেকে উঠে নিয়ে দাও, যাতে এই ধান্দাবাজের কারণে সৎ লোক, অসহায় লোক, নিরহ লোক প্রতারিত না হয়। এটা বলার উদ্দেশ্য। এই কথাটা অনেক আক্ষেপ থেকে বলা হয়েছে, অনেক কষ্ট থেকে বলা হয়েছে। আমার যতটুকু জানা মতে আমার খুব কাছের লোক এই ধান্দাবাজের পাল্লায় পড়ে অনেক হ্যারাসমেন্ট হয়েছে, অনেক অর্থনৈতিক, এই যে কথাটা বললাম যে তাদের বিষয়ে যে একটু আগে আমি বললাম যে তারা কষ্ট করতেছে, এরকম নিরীহ অসহায় লোকদের তারা জিম্মি করে ধান্দার উদ্দেশ্য, তাদের পেট পূজারি উদ্দেশ্য, তাদের পেটে লাথি মারার উদ্দেশ্য, এই সমস্ত লোক এগুলো কাজ করে। এখন বাংলাদেশে অসংখ্য লোক আমরা সচেতন থাকার পরও কিছু কুমহল, এই কুমহল কাজ করবে না, খালি থাকবে ধান্দার উদ্দেশ্যে। এই কুমহলদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, এরা যাতে তাদের দুষ্টুমি বন্ধ করে আর এই সমস্ত অসহায় নিরহ লোকদের উপরে এই যে ধান্দার যে একটা স্টিম রুলার, এটা যাতে বন্ধ করে দেয়। তো আজকে আপনাদেরকে যা দেখালাম এটা নাটোর জেলার মিনি কক্সবাজার। এখানে বর্ষার সময় অনেক পানি থাকে, পানির শেষ অবস্থা। এটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। কুয়াশা, হ্যাঁ, অনেক বাতাস, এগুলো সব এগুলো দেখছেন আপনারা। তারপর এখন কৃষকের বা কৃষানির মন মাতানো, এই পুরা বিল একদম শস্যায় ভরপুর হয়ে যাবে। আপনারা সকলেই এই নাটোর জেলার এই চলনবিল বা মিনি কক্সবাজার, বর্ষার সময় মিনি কক্সবাজার, আর এই যে এই শুষ্ক মৌসুমে এটাকে এই চলনবিল বলা হয়, চলনবিল বলা হয়। এখানে অনেক ধরনের ফসল হবে। অনেক গরিবের 6 মাস পানি তলে ডুবে থাকা এই মূল্যবান সম্পদ জেগে ওঠা, এখানে তারা শূন্য ফোলাবে, এই স্বর্ণ ফোলাবে। এই জন্য তাদের জন্য দোয়া করেন। আমি আব্দুর রহমান নাটোরি আজকে পর্যন্ত সকল কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।